আমরা যারা এখানে সমবেত হয়েছি আমরা প্রত্যেকে আমাদের কাছে এই যে নতুন উন্নয়নের পালক সংযোজিত হতে চলেছে এর সাক্ষী আমরা প্রত্যেকে। অত্যাধুনিক প্যাকেজিং খুব ইম্পর্টেন্ট। এই যে প্যাকেজিং সিস্টেম সেটাও বেশ মডার্নাইজেশন ওয়েতে ওনারা করেছেন। সেন্ট্রাল টি প্রসেসিং সেন্টার এবং ব্রহ্মকুণ্ড টি প্রসেসিং সেন্টারের যে আধুনিকরণের চিন্তাভাবনা ওনারা করছেন এবং তার সংস্কারও করা হয়েছে। গভর্নমেন্ট নিশ্চয়ই ওনাদেরকে সাহায্য করবে। তাছাড়া একটা টি প্রসেসিং ফ্যাক্টরিতে, সেন্ট্রাল টি প্রসেসিং ফ্যাক্টরিতে একটি মিউজিয়াম তৈরিরও চিন্তাভাবনা আছে। আমরা শুধু তাই নয়, ট্যুরিজমকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাইরের থেকে পর্যটকরা যেন আসতে পারে তার জন্য কমলাসাগর চা বাগানে বলাকা টুরিস্ট কটেজ, ব্রহ্মকুণ্ড টুরিস্ট লজ, দুর্গাবাড়ি চা বাগানের সামলে গেস্ট হাউসকে আধুনিকরণের চিন্তাভাবনা সাথে সাথে সেটা করা হচ্ছে এবং উন্নয়নও হয়েছে এবং তাতে পর্যটকরা অনেক বেশি আকৃষ্ট হবে। মাছমারায় চা প্রক্রিয়াকরণ কারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে একটু আগে দুর্গাবাড়ির যেটা আমরা করলাম, ওখানে একটা চা বাগানের একটা সমস্যা হয়েছিল। উইদিন 24 আওয়ার্স সমস্ত আধিকারিকদের ডেকে আমরা এই সমস্যার নিরসন আমরা করেছি এবং তাদেরও দীর্ঘদিন ধরে কম বেতন ওদের দেওয়া হতো। এখন ওনাদেরকে সরকারি 173 টাকা 176 টাকা করে ওনাদেরকে বেতন আমরা দেওয়ার ব্যবস্থা করেছি এবং প্রতি মাসে যেন ওরা সেই বেতন পায় সেই ব্যবস্থা আমরা করেছি। তো আজকের এই যে আমাদের এখানের উদ্বোধন হলো গ্যাস ভিত্তিক, সেই প্রকল্প আগামী দিন সবার সুবিধা হবে এবং চা শিল্পের একটা নতুন মাত্রা এখানে যোগ হলো। তো এর জন্য আমি এখানে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনকে আমি অবশ্যই ধন্যবাদ দেব এবং এখানে উপস্থিত সমস্ত যারা চা শ্রমিক ভাই বোনেরা আছেন এবং উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। সেটা এই নিগমের যে চিন্তা ভাবনা তার জন্যই যে এখানে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন লিমিটেডের এখানে ম্যানেজিং ডাইরেক্টর উনিও এখানে উপস্থিত আছেন, সেই মৌটা ওনারা করেছেন। তো আজকে তার সাফল্য আমরা পেয়েছি। আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে কিছুদিন আগে এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 8ই মার্চ 2022 এখানে এসেছিলেন, এসে চা শ্রমিক কল্যাণ প্রকল্পের আনুষ্ঠানিক এখানে ঘোষণা করেন। তার বিষয়ে এখানে আমাদের মাননীয় বিধায়ক উনিও বলেছেন এবং মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প চা বাগান শ্রমিক এবং চা বাগানের উপর নির্ভরশীলদের জন্য একটি উন্নয়নকামী প্রকল্প ঘোষণা হয়েছে এবং সেইভাবে কাজও হচ্ছে। এখানে মুদ্রা কথা হচ্ছে চা শ্রমিকদের মান উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, সেটাকে সরকার চাইছে এবং আমরা সবাই চাইছি যে তাদের মান উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন যেন হয়। এতদিন ধরে ওনাদের যেভাবে ভোট বাক্সের জন্য তাদেরকে মায়াকান্না করা হতো, তার থেকে আমরা বেরিয়ে এসে সত্যিকারের অর্থে ওনাদের জন্য মান উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়ন, লেখাপড়ায় ওদের যেন সুবিধা করে দেওয়া হয় সেই ব্যবস্থা আমরা করছি। এই সরকার সচেষ্ট এবং একটু আগে যে কথাগুলো বললো যে জায়গা, যাদের জায়গা ছিল না জায়গা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে এটাও বলা হয়েছে যে একজন চা শ্রমিক একজন টিসিএস হয়েছেন। তো সেই টোটাল ওনাদের যে এতদিন ধরে যে ডিপ্রাইভ করা হয়েছে তার থেকে আমাদের এই সরকার সবকা সাথ সবকা বিকাশ এবং তার বিশ্বাস এবং তার প্রয়াস, এই চিন্তায় আমরা কিন্তু চলছি এবং তার প্রকৃত উদাহরণ বর্তমান সরকার যেভাবে কাজ করে যাচ্ছে এবং এই বিষয়ে এখানে আলোচনা হয়েছে। যে প্রকল্পটা আপনার একটু আগে আমরা বললাম যে পারিবারিক সবার যাতে উন্নয়ন হয় সেই বিষয়ে আমরা কাজ করে চলছি। স্বাস্থ্য এবং শিক্ষার ব্যবস্থা আমরা করছি এখানে, যাতে এতদিন ধরে ওদের স্বাস্থ্যের বিষয়ে কোনো রকম নজরদারি ছিল না।
এবং শুধু তাই নয়, সেন্ট্রাল স্কিম এবং স্টেটের যে স্কিমগুলো আছে সবগুলো যেন সত্যিকারের অর্থে ইমপ্লিমেন্টেশন হয়, সেই বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেইভাবে যেন কাজগুলো হয় আমরা চেষ্টা করব। এবং আমরা যাতে স্বাস্থ্য শুধু না, আবাসন, স্যানিটেশন, নিরাপদ পানীয় জল, বিদ্যুৎ এবং সকল যেসব আমাদের ঋতু আছে আমরা জানি, তাতে যাতে তাদের আসা যাওয়ার অসুবিধা না হয়, সেভাবে রাস্তাঘাট সব দিকে সর্বাঙ্গীন যাতে ওনাদের একটা অনুকূল পরিবেশ আমরা তৈরি করতে পারি, সেই চেষ্টা আমাদের সরকার করছে। শুধু তাই নয়, রেশন কার্ড যেসব প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ড দেওয়ার আমরা চিন্তা ভাবনার সাথে সাথে আমরা এগুলো শুরু করেছি। বিভিন্ন যেসব শিক্ষা বিভিন্ন স্তরে প্রাথমিক এবং উচ্চতর শিক্ষার যেসব সুবিধাগুলো আছে ওনাদের সেই ব্যবস্থা আমরা করছি। এবং শুধু তাই নয়, চা বাগান শ্রমিক পরিবারের উপযুক্তদের যারা যেন আমাদের সামাজিক পেনশনের ব্যবস্থা প্রদান করা হয়, সেই চিন্তা ভাবনা আমাদের আছে এবং সেই ব্যবস্থা আমরা করছি। আমরা মহিলা শ্রমিকদের প্রসূতিকালীন যে সহায়তা, শিশুদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর আমরা দিচ্ছি। স্বাস্থ্য বিমার যাতে ওনাদের আওতায় আনা যায় সেই বিষয়টা আমরা দেখছি। যারা দিব্যাঙ্গনরা আছেন তাদের প্রয়োজনীয় যেসব চলন সামগ্রী আছে সেগুলোরও ব্যবস্থা আমরা করেছি। এবং পরিবেশ বান্ধব কর্মস্থল সৃষ্টির চেষ্টা আমরা করছি। তো প্রায় এতে 85 কোটি টাকা বিনিয়োগ করা হবে আমাদের সরকার, সেই বিষয়ে আগেও বলেছেন। তো প্রকল্পের বাস্তবায়ন তার তদারকি এগুলো আমরা করব এবং তার জন্য শিল্প বাণিজ্য দপ্তরকে এই প্রকল্পটির আমরা নোডাল দপ্তর হিসাবে আমরা ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেইভাবে আজকের এখানে যারা শ্রমিক ভাই বোনেরা আছেন তাদেরকে আমি একটা কথায় আশ্বস্ত করতে চাই যে ত্রিপুরা সরকার আপনাদের সাথে আছে এবং আগামী দিনও আপনাদের সাথে থাকবে। কিছুদিন আগে একটা বাগানের একটা সমস্যা হয়েছিল, স্যার একটু ওইদিকে থাকেন সন্তোষ স্যার, হ্যাঁ আচ্ছা আচ্ছা, দুই দিকে থাকেন থাকুন। এই আরো পিছাও না, হাতালে চলবো জায়গা আমরা ওপেনিং দিব বাইরে, ভিতরে ঢুকতে লাগবে দেখেন। হ্যাঁ হ্যাঁ ভালো লাগে।
কোনটা ইয়ে কোন দিকে দিব ঠিক আছে ওই লাস্টটা ও আচ্ছা আচ্ছা ওটা হলো রিডিং মিটারটা রিডিং দেখি 45 মাত্র প্রেসার চললো তো এক না চলো दूर रेडी कर तुम्हारा काम सर हम हिंदी लगे সবাই রেডি নেই सर आज आपने गैस बेस्ड प्रोसेसिंग प्लांट का यहाँ पे उद्घाटन किया और आपने बोला था कि आगे जाके आपका सरकार का ऑक्शन सेंटर करने का भी प्लान है, तो आपके ओवरऑल प्लान्स क्या है टी इंडस्ट्री के डेवलपमेंट के बारे में? नहीं, देखिए इंडस्ट्री डेवलपमेंट त्रिपुरा के लिए तो चाय जो इंडस्ट्री है ये बहुत बड़ी बात है। तो इतना मतलब हम लोग का एम्प्लॉयमेंट का भी इसमें साधन है और बहुत चाय श्रमिक जो है इसमें लगे हुए हैं, तो इसीलिए इनको तो डेवलप करना ही है। और त्रिपुरा का जो ये है ज़मीन ये टी डेवलपमेंट के लिए, टी ग्रो के लिए बहुत बड़ा मतलब बहुत ही अच्छा है। तो उस हिसाब से जहाँ जो चाहिए त्रिपुरा सरकार और टीटीडीसी के साथ मिलके हम लोग जरूर करेंगे। और उस तरह इनका जो हमारा श्रमिक भाई सब है इनका भी मान उन्नयन हो, इनका ज़िंदगी भी अच्छा हो, इस हिसाब से हम लोग यहाँ पर काम कर रहे हैं। और आपने जो कहा यहाँ पर ऑक्शन सेंटर करने के लिए वो भी ज़रूर हम लोग करेंगे, कोशिश करेंगे। और इसका हमने नोडल जो डिपार्टमेंट बनाया वो हमारा जो डेवलपमेंट का जो है शिल्प का उनको हमने चार्ज किया। सर त्रिपुरा चा बाहर अनेक 85 करोड़ का जो प्रोजेक्ट आपने किया इसके बारे में देखो, ये तो बोल दिया हमने, सभी जो है हम लोग बताया जो प्रकल्प इसमें है, इनका स्वास्थ्य और इनका घर का जो उन्नति और जमीन और इनका तनख्वाह ये सब मिला के ये सब उसी में उपस्थित है। और मेरे ख्याल से वो अच्छा होगा और आने वाले दिन और भी हम लोग उसमें ऐड कर सकते हैं। वो डिपेंड करेगा बाद में हम लोग किस तरह इनका डिमांड और सप्लाई के ऊपर भी वो डिपेंड करता है, तो उस हिसाब से हम लोग आगे बढ़ेंगे। पहले तो ये नहीं था, धीरे धीरे हम लोग करेंगे। স্যার রাজ্যের চা শ্রমিকরা আপনার উপর অনেক আস্থা, কারণ বন্ধ হওয়া চা বাগানগুলো অতি শীঘ্রই খুলবে বলে তারা আশা করছেন। আপনি গোটা বিষয়ে সার্বিকভাবে কি বলবেন এই ক্ষেত্রে? না নিশ্চয়ই, আমরা তো এটা বলছি, আমরা এটা আমাদের প্রতিশ্রুতি। যেখানে যেখানে বন্ধ আছে সেই বন্ধ শিল্পগুলো, চা শিল্পগুলো বা চা বাগিচাগুলো আমরা নিশ্চয়ই খোলার চেষ্টা করব। এখন যেখানে যেখানে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করব, নিশ্চয়ই আমরা করব। স্যার তুফানিয়া লুঙ্গা এবং লক্ষ্মীলুঙ্গা চা বাগান সম্পর্কে যে এখানে একটা সাবজুডিস বিষয়টা, তো টাইম বিং আমাদের কাছে যখন সমস্যাটা আসলো, কারণ শ্রমিকদের বেতন পাচ্ছিল না, তো টেম্পোরারিলি বলা যায় আমি এবং আমাদের যে টিম যে আছে সেখানে আমরা আধিকারিকদের নিয়ে আমরা ইনস্ট্যান্টলি আমরা বসেছি এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই সুবাদে ইমিডিয়েটলি একটা অর্থ আমরা বরাদ্দ করেছি এবং আমাদের যে টিটিডিসিকে বলেছি বিষয়টা ওনারা যেন পরিচালনায় এখন আপাতত থাকে। পরবর্তী সময়ে হয়তোবা যেহেতু সাব জুডিস কি রায় আসে তার উপর ভিত্তি করে আমরা আগামী দিন কাজ করব। স্যার ওই দিন ওই দুটো চা বাগানের শ্রমিকরা মালিক সমবায় চাই না মালিক চাই এই দাবিতে পথ অবরোধ করেছিল, কি বলেন? না, এটা তো একটা সাব জুডিস বিষয়, ওরা টাকা পাচ্ছিল না এর জন্য, যাতে এই সমস্যায় ওরা না থাকে। কারণ একটা শ্রমিক যখন কাজ করে তারপর যদি ওর ন্যায্য পাওনা না পায়, এটা তো আপনারা বুঝতে পারেন কি সমস্যা হয়। তো এর জন্য তো আমরা সাথে সাথে ব্যবস্থা করেছি, আমার মাননীয় বিধায়কও সাথে সাথে ওখানে পৌঁছে গেছেন, আমাদের আধিকারিকরাও সেখানে গেছেন
এবং আমরা সেইভাবে ওনাদের বুঝিয়েছি, ওনারা বুঝেছেন এবং সেইভাবে কাজ করছি। আমরা চেষ্টা করব। স্যার So you said ত্রিপুরার Cold চা War exports to Bangladesh and other countries, and you also said about the auction center in Agartala. Is there a time frame you're looking at, sir? Let's see, time bound so should be there, and of course I'm very much punctual about it, that within a time bound the thing should be done.